তোমাদের বাসায় যে আমি একটা না 2 বছর কারো বাসায় পড়াই, 1 বছর ধরে পড়াই, প্রায় মানে 2 বছরের উপরে বেশি বাসায় পড়াচ্ছে। 2 বছর পড়ানোর পর যেহেতু বাসায় পড়াচ্ছি সেক্ষেত্রে রেসপন্সিবিলিটি বেশি আমার, কারণ তোমরা ভালো রেজাল্ট না করলে কিন্তু আমার নিজের একটা প্রেস্টিজের বিষয়। কারণ আমি কুষ্টিয়াতে প্রায় 15 বছর ধরে পড়াচ্ছি। এই 15 বছর ধরে আমার অ্যাভেলেবেল স্টুডেন্ট পড়াশোনা শেষ করে চলে গেছে এবং ওরা অনেক মাস্টার্স কমপ্লিট করছে, অনেক চাকরি করছে এখন। তারপর আমি কিন্তু পড়াই যাচ্ছি এখন একটা। আমাদের স্টুডেন্টরা যেমন ভালো পারফরমেন্স করছে, আমি বললাম না স্টুডেন্ট রুয়েটে পড়ে বা কুয়েট সুয়েটে পড়ে আমরা বলছি, বা এই যে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ছে, আমরা বলতে পারি যে আমার স্টুডেন্ট ভালো করে পড়ে বা মেডিকেলে পড়ে। আমরা চাই যে তোমরাও ভালো একটা এসএসসি রেজাল্ট করো, মানে শুধু গোল্ডেন পেলে হবে না, এই সরকারি কলেজে ট্রান্সফার মতো মার্ক পেতে হবে। সরকারি কলেজে ট্রান্সফার পেতে হলে অবশ্যই 95 এর উপরে মার্ক পাওয়া লাগে। তো সেভাবে পরীক্ষা দাও। পরীক্ষা যেন সরকারি কলেজ বা গার্লসে যারা ভর্তি হবে বলতে পারো, বা ঢাকা কুষ্টিয়া বাড়ি যারা চলে যাও, ঢাকা যাবো যেতে পারো, সমস্যা নাই। লক্ষ্য থাকবে আমাদের গোল্ডেন পাশাপাশি ভালো রেজাল্ট করা, যেন ইন্টারমিডিয়েট ভালো কিছু করতে পারে আপনারা। আর এই যে পরীক্ষায় যে মোবাইলের কথা যেটা বললাম, মোবাইল অ্যাভয়েড করতে বলছি। অবশ্যই মোবাইলটা 1 মাস বিরত রাখবে। 1 মাস পর ডেজার্টস টাইম পাবো, অল টাইম ফোন ব্যবহার করবা। বাসা থেকে আব্বু কিছু বলবে না, আম্মু কিছু বলবে না, কোথাও ঘুরতে যাবা কিছু কেউ বলবে না। তবে এই 1 মাসটা মোবাইল ফোন থেকে দূরে থাকো, পড়াশোনা করো, মানে দিন শেষে রেজাল্ট দরকার। আমার একটা স্টুডেন্ট সিয়াম, সবচেয়ে ডিলাইসের দুষ্ট স্টুডেন্ট ছিল। সে মানে বাইরে বেরোলে রাত 10টায় বাসা যায়, 9টায় বাসা যায়, পড়তে বসে না, বাসা থেকে ব্যাপক অভিযোগ। গ্রামের ছেলেমেয়েরাও অনেক সময় ওরা বিভিন্ন রকম কথাবার্তা বলতো। আমি ওকে একটা কথাবার্তা লাস্টে বলতাম যে তুমি সিয়াম যত খারাপ ছেলে বা খারাপ যত হোক, এটা কোনো সমস্যা না, তুমি গোল্ডেন পাও, 7 গুণ পাও। তুমি মোবাইলে কথা বলো না, মোবাইল ব্যবহার করো না, এলাকায় ঘুরে বেড়াও না, সিগারেট খাও না, কি করো এসব দেখার টাইম না। তুমি গোল্ডেন পাও, ভালো রেজাল্ট করো, সব 7 গুণ পাও, একদিনে 7 গুণ মাপ হয়ে যাবে। এই রেজাল্টটা দরকার। তুমি অনেক জীবনে সমস্যা করছো, বাসায় অনেক বিভ্রান্তি করছো, বাবা মা কষ্ট দিচ্ছে, তাই অনেক কিছু করছো বাসায়, বাবা মা কান্নাকাটি করছে, তোমার জন্য বকবক করছে, কিন্তু ওরা চাচ্ছে কি তোমাদের রেজাল্ট ভালো করার জন্য। তোমরা যদি গোল্ডেন পেয়ে দাও তাহলে বাবা মা খুশি হবে না? বাবা মা যেমন খুশি, আশপাশের আত্মীয় লোক খুশি থাকবে, তুমিও খুশি থাকবে। আর তুমি যদি রেজাল্ট খারাপ করো তাহলে ইয়া নাফসি করেও শেষ হবে না। যত খারাপ কাজ করছো জীবনে সকল অডিও রেকর্ড আকারে তোমার পাশে বাজবে। তুমি কোথায় কোথায় খারাপ কাজ করছো বা পড়াশোনা করে বাবা খারাপ ব্যবহার করছো, প্রতিদিন মানে ক্যাসেট আকারে বাজবে, সিডি যেমন বাজে না, প্রতিদিন বাজবে। কিন্তু রেজাল্ট ভালো করো তো বাবা মা বলবে আমার মতো ছেলে, মানে আমার ছেলে বা মেয়ে ভালো, মেয়ে বা ছেলে না। এই জন্য এখন থেকে প্ল্যান করো যে রেজাল্ট ভালো করতে হবে, ভালো রেজাল্ট করে ভালো পারফর্ম করতে হবে। কারণ আমাদের দিন শেষে কি দরকার? আমাদের রেজাল্ট দরকার।